দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি চললাম, কিন্তু চললাম কোথায়, এসে গেছে আমার ক্যাবের দাদা। উনি আমার ব্যাগটাকে পিছনে সিটের সামনে সেট করে দিয়েছে। এখন বাজে সকাল 10টা 5, প্রচণ্ড গরম বাইরে। চলো রওনা দেওয়া যাক। কিন্তু আমি চললাম কোথায়, আমি চললাম টেকনিশিয়ান স্টুডিওর দিকে। অ্যাকচুয়ালি আজকে আমার ফার্স্ট টাইম আউটডোর শ্যুট। এর আগে আমি কখনো আউটডোর শ্যুট করতে পারিনি। মানে যখন আমার আউটডোর ছিল কোনো না কোনো কারণে আমি যেতে পারিনি, এরকম হয়েছিল। তো এর মাঝে অনেকক্ষণ আমাকে অপেক্ষা করতে হয়েছিল, তারপরে আমাদের গাড়ি দিয়েছে। আমরা এখন রওনা দিচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এখন যদিও 1টা বাজতে যায়, এই ভিডিওটা আবার বাজে 2:30 নাগাদ। আমি আমার নিজেকে নেওয়ার চেষ্টা করছি। অনেক সকাল থেকে এসেও আমরা অতটা লেট, তার কারণ অনেক বড় ইউনিট, তো সবাইকে গুছিয়ে টুছিয়ে গাড়ি ছাড়তে ছাড়তে অনেকটা সময় লেগে গেছিলো। পড়েছিলাম, সবাই আমাকে ডেকে বললো, কি রে ভিডিও করছিলিস এইটা নিয়ে, দক্ষিণেশ্বরের এই ব্রিজটা খুব সুন্দর। তো দেন আমি আবার ভিডিও শুরু করি। কারোর লাঞ্চ হয়নি, তখন প্রায় 3টে 3:30 বাজতে যায়। তো আমরা লাঞ্চ করবো বলে জায়গা খুঁজছিলাম, কিন্তু ব্যাপারটা হয়েছিল যে যেখানেই পাচ্ছি জায়গা সেটা বিরিয়ানি, আর আমাদের কারোরই বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল না। গাড়িতে বসে বসে খাবারের দোকানের খোঁজ চলছিল। ফাইনালি আমরা রেস্টুরেন্ট একটা খুঁজে পাই, যেটা আরামবাগের আগে। আমরা সবাই চলে এসেছি, যে যার মতো অর্ডার করে। আমি অর্ডার করি তন্দুরি রুটি আর চিকেন। আমার অল টাইম কোনো খাবারের অপশন না পেলে পিওমোরের স্যান্ডউইচ। আমি মাশরুমটাই পছন্দ করি না। খাওয়া কমপ্লিট করে আমরা রওনা দিলাম আবার আমাদের গন্তব্যস্থলের দিকে। এখন প্রায় 5টা বাজতে যায়। আমরা যদিও লাঞ্চ করেছিলাম 4:30 নাগাদ। সূর্য এখন অস্ত যাওয়ার পথে, আর আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। এই যে আরামবাগ 54 কিলোমিটার। দেখে তো মনে হচ্ছে এটা ওদের কোনো বিয়ে বাড়ি। এই হলো সেই জায়গা যেখান থেকে আমাদের ড্রাইভার দাদা প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়েছে, না হলে হয়তো আমাদের পৌঁছাতে আরও অনেক বেশি লেট হয়ে যেত। ফাইনালি আমরা আরামবাগ পৌঁছালাম। এই যে এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে সবাই ভীষণ টায়ার্ড ফিল করছে। এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল। এখন যে জায়গাটায় রয়েছি বাঁদিকে গেলে ঠিক বিষ্ণুপুর, আর আমরা এসেছি ডান দিকে। আমাদের সবার ভীষণ মাথা ব্যথা করছিল, সবাই চায়ের খোঁজ করছিলাম একটা ধাবার পাড়ে। এখানে চাটা নিই, বাট চাটা এতটাই খারাপ ছিল যে চাটা আমাদের ফেলে দিতে হয়। যাই হোক, আমরা আবার রওনা দিলাম। এই যে ক্লান্তি ভাবটা সবটা কেটে গেল এই সুন্দর সুন্দর গরু বাছুর এদেরকে দেখে। আমার যতটা টায়ার্ড লাগছিল এদেরকে দেখার পর আমার ঠিক ততটাই ভালো লাগছিল, তাই আমি ওদেরকে এই ভিডিওটাতে অ্যাড না করে পারলাম না। অনেক দূরের জার্নি হচ্ছিল, রাস্তা ভীষণ খারাপ ছিল, ভালো লাগছিল না। এইটা হলো পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেছে। আমরা রাস্তা ভুল করেছিলাম, আমাদেরকে একজন বলছে আমরা 13 কিলোমিটার না 14 কিলোমিটার এগিয়ে গেছি, আমাদেরকে ব্যাক করতে হবে। একজন বলছে 8 কিলোমিটার আগে গেলে ওখান থেকেও আপনি যেতে পারবেন। তো আমরা পিছুই নিয়ে আমরা 8 কিলোমিটার আগে গেছিলাম, কিন্তু 8 কিলোমিটার যাওয়ার ফলে আমাদের একটা ভুল হয়েছে, কি পাহাড়ে 35 থেকে 40 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়েছে। এইভাবে যেতে যেতে আমরা হঠাৎ করে একটা জায়গাতে আটকে যাই। আর এইটা হলো সেই জায়গাটা, আর এই জায়গাতে সবাই ভীষণ ভয় পাচ্ছিল, শুধুমাত্র আমি বাকি। সে এক মজার ঘটনা। ফাইনালি আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে ভীষণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। মনে হচ্ছিল আমরা কখন হোটেলে পৌঁছাবো। আস্তে আস্তে আমরা এগোতেই থাকছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। রাত এখন 12টা 40। ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম। হোটেলটা দেখার পর যে কী ভয়ঙ্কর শান্তি লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। আর তাছাড়া হোটেলের চারিপাশটা এত সুন্দর সাজানো, যেটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল। এখন আমি ভীষণ টায়ার্ড, চললাম ফ্রেশ হতে। বাই বাই।